ইসলামপুর বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের অন্দরে জোরদার জল্পনা শুরু হয়েছে নতুন মুখ নিয়ে। এবারের নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মাইনরিটি সেলের জেলা সভাপতি জাবেদ আক্তারকে মনোনয়ন দেওয়ার দাবি উঠল প্রকাশ্যে। এই দাবি জানান তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লক মাইনরিটি সেলের সভাপতি মোহাম্মদ মানজার। মঙ্গলবার ইসলামপুর জেলা পরিষদের হলঘরে আয়োজিত মাইনরিটি সেলের এক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ মানজার বলেন, ইসলামপুর বিধানসভায় দল যদি নতুন মুখ প্রার্থী করতে চায় তাহলে মাইনরিটি সেলের জেলা সভাপতি জাবেদ আক্তারই উপযুক্ত প্রার্থী। তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করছেন এবং কর্মীদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে। এদিনের সভায় ইসলামপুর ব্লক মাইনরিটি সেলের উদ্যোগে বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতিদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি জরুরি সাংগঠনিক বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন মাইনরিটি সেলের জেলা সভাপতি জাবেদ আক্তার, ব্লক সভাপতি মোহাম্মদ মানজার, ব্লক সহসভাপতি প্রেম দাস, বর্ষিয়ান তৃণমূল নেতা ইদ্রিস আলম, ইসলামপুর শহর মাইনরিটি সেলের কার্যকরী সভাপতি মোহাম্মদ বাবলু সহ ব্লকের বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি ও অন্যান্য নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই ইসলামপুরে প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে চর্চা তীব্র হচ্ছে। যদিও দলীয়ভাবে এখনও প্রার্থী নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। বিভিন্ন অঞ্চল সভাপতিদের ডেকে মিটিং করছেন, কী কারণে মিটিং করছেন? কারণ এটাই ছিল যে আমাদের মাইনরিটি সেল সেই দিনকে আপনারাও ছিলেন, আমরা কমিটিগুলো অ্যানাউন্সমেন্ট অ্যাপ্রুভাল পাওয়ার পর অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। তারপর আমি সঙ্গে সঙ্গে ওখানে যতগুলো অঞ্চল প্রেসিডেন্ট ছিলেন প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি বিধানসভাতে আমার বার্তা দেওয়া আছে যে আজ থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের যতগুলো অঞ্চল কমিটিগুলো আছে, অঞ্চল প্রেসিডেন্টগুলো আছে, ওদেরকে আবার রিঅ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়, রিঅ্যাপয়েন্ট করা যায়, রিনিউয়াল করে। আমি কাকে সরাইনি, কাকে চেঞ্জ করিনি, যারা আগে থেকে অ্যাপয়েন্টেড ছিল তাদেরকেই আমি হাল ধরাইছি, ওদেরকে এই যুদ্ধটা লড়াই করার জন্য তোমাদেরকেই আবার তৈরি হতে হবে। তো ওদেরকে আবার আমরা এখানে নতুন করে অ্যাপ্রুভাল দিলাম, ওইটাকে রিকন্টিনিউ, ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারকে রিকন্টিনিউ করেছি, রিনিউয়াল করেছি, কিন্তু কোনো নতুন করে আমি এখানে ঢুকাই। দাদা বলছি, একটা বিষয়, সামনে বিধানসভা ভোটকে সামনে রেখে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা আছে যে এবার লড়াকু নেতা জাবেদ আক্তারকেই আমরা ইসলামপুরে প্রার্থী চাই। এই ব্যাপারে আপনার মন্তব্য কী? আপনি কি প্রার্থী দল যদি আপনাকে প্রার্থী পদ করে তাহলে আপনি দাঁড়াবেন? দেখেন, আমাদের কাজ আছে, দল আমাদেরকে নিয়োগ করেছে আমাদেরকে সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়াই করার জন্য আর পশ্চিমবাংলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এর উপরে আমি কিছু চিন্তা ভাবনা, নিজের মতামত আমরা দিতে পারিনি। যে কাজ আছে, কে ভালো আছে না আছে, দলের চোখে কে ভালো থাকবে, এখানকার কে ক্যান্ডিডেট থাকবে, ওই দল বুঝবে। দল যাকে নিয়োগ করবে আমরা ওই দলের কথা উপরে আমরা নির্ভর করি। দল যদি আপনাকে যদি প্রার্থী পদ দিয়ে রাখে তাহলে আপনি কি প্রার্থী পদ? নিশ্চয়ই, দল যদি আমাকে করে তো কেন করবো না? দল করেছে না, আমি তো নিজেই করিনি। যখন দল করবে, আমাকে করুক বা যাদেরকে করুক, আমরা ওইটাকে ওয়েলকাম করবো, স্বাগত জানাবো। বলছি দাদা, সামনে তো এখন আপনাদের হচ্ছে রোজা চলছে, ঈদ সামনে, ঈদ, এই ঈদকে সামনে রেখে সাধারণ মানুষকে কী বার্তা দেবেন, কী বলবেন? না, আমি আপনাদের মাধ্যমে প্রথমে আমি রোজা মোবারক, সবাইকে রমজান মোবারক দিতে চাই। তার কিছুদিন পর আপনি দেখেন হোলি চলে আসবে। হ্যাঁ, তো হোলিতে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর দল আসছে এখনই, আর দলের সময় তো সবাই রং নিয়ে ব্যস্ত থাকে। তারপরও আমি নিমন্ত্রণ পাই বিভিন্ন ক্লাব থেকে, বিভিন্ন জায়গা থেকে। আমি রোজার মুখে থাকার পর আমি প্রত্যেকটি দল, আপনার বসন্ত বিহার যখন হয়, হোলি খেলা হয়, যেখান থেকে আমি নিমন্ত্রণ পাই, আমি সব জায়গায় যাই, ওদের নিমন্ত্রণকে স্বাগত করে ওয়েলকাম করি, ওদের পাশে দাঁড়াই। ঠিক আছে। অঞ্চল কমিটি, অঞ্চল প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো আজকে। আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জাবেদ আক্তার সাহেব বলেছিলেন, আমাকে 7 দিনের সময় দিয়েছিলেন। এই 7 দিনের মধ্যে আমি ব্লক কমিটি অ্যান্ড অঞ্চল প্রেসিডেন্ট সব কমপ্লিট করে দিয়েছি। আর আগামী দিনে আমরা মাইনরিটি সেল, বিশেষ করে মাইনরিটি সেল আমরা রেডি আছি ইলেকশন ফাইট করার জন্য। বিরোধী দল মাঠে নামবে আর আমরা খেলবো, আমরাই জিতব। জাবেদদার নেতৃত্বে পুরো উত্তর দিনাজপুরে 9টা সিট
নিয়ে আসবে জাভেদার নেতৃত্বে। কাকে চাচ্ছেন ইসলামপুর বিধানসভা প্রার্থী হিসেবে আপনারা? ইসলামপুর বিধানসভায় 11 বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সাহেব আছেন। যদিও আব্দুল করিম চৌধুরী সাহেব যদি না টিকিট পায় তাহলে আমাদের জেলা প্রেসিডেন্ট আছে মাইনরিটি সেলের জাভেদ আখতার সাহেব। উনিও 1998 থেকে রাজনীতি করতেছেন, আর ও 3 বারের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি 2 বার জিতছেন, 3 বারের জেলা পরিষদ আছেন। তো আমি কী করবো, পার্টিকে অনুরোধ করব, যদি নতুন মুখ দেখতে চাই তো আমাদের পারফেক্ট যে ইসলামপুর মানে পাহারাদার হিসাবে যে করিম চৌধুরীর নেতৃত্বে রাজনীতি করেছে, পাহারাদার হিসাবে যে কেউ ইসলামপুরটাকে শান্তি রাখতে পারে, শান্তিভাবে চালাতে পারে, ওটার নাম হলো জাভেদ আখতার সাহেব। তো আমরা সবাই মিলে একটাই অনুরোধ করব যে যদি নতুন মুখ দেখতে চান, নতুন মুখ আছে আমাদের কাছে জাভেদ আখতার সাহেব। আর পুরো মাইনরিটি সেল না, ইসলামপুর টাউনে সবথেকে বেশি যদি চাহিদা কারো আছে, মাইনরিটির মধ্যে কারো যদি চাহিদা আছে, ওটা জাভেদ আখতার সাহেব। সব থেকে বেশি যদি কেউ লিড দিতে পারে ইসলামপুর টাউনে, ওটা জাভেদ আখতার সাহেব দিতে পারে। ইসলামপুর একটা অঞ্চলে আমরা 2000 থেকে 4000 5000 করে লিড দিতে পারি জাভেদ আখতারের নেতৃত্বে। তো আমরা দেখাই দেবো। আমরা এটাই উম্মিদ করছি পার্টির কাছে, দিদির কাছে উম্মিদ করছি যে আমাদের এমন একটা লোককে মানে এই টিকিটটা দেওয়া হোক যে আমাদের সাথে লোকের সাথে কাজ করবে, লোকের জন্য হেল্প করবে, রাত দিন এক করে জাভেদ আখতার মতো। জাভেদ আখতার যা করতেছে, ওকেই টিকিটটা দিলে খুবই ভালো হবে। আমাদের এটাই রিকোয়েস্ট দিদির কাছে, দিদি এর থেকে ভালো আর প্রার্থী পুরো উত্তর দিনাজপুরে একটাই লোক আছে, ওটা হলো জাভেদ আখতার সাহেব। জাভেদ আখতার সাহেবের নেতৃত্বে পুরো ইসলামপুর গুর্জে উঠছে, একটাই কথা বলছে, জাভেদ আখতার সাহেব ইসলামপুরকে শান্তি করতে পারবে, ইসলামপুরের পাহারাদার বলতে পারে, ওটা হলো জাভেদ আখতার সাহেব। 7 দিনের ভিতরে দাদা বলছিল কি কমিটিগুলো করতে, 7 দিনের ভিতরে কমিটি করে দিয়েছে ব্লক সভাপতি। আর মঞ্জুরবাবু ভালোই ব্লকে কাজ করছেন। আমাদের জাভেদার নেতৃত্বে আমরা ভালো অক্সিজেন পাচ্ছি। এবার বিধানসভা নির্বাচনে আমরা বুথ স্তর অবধি ঝাঁপিয়ে পড়ব জাভেদা জেলার নেতৃত্বে, আমাদের জাভেদার মাইনরিটি সেলের নেতৃত্বে। আর আমরা উত্তর দিনাজপুরে সবথেকে বেশি ভোটে ইসলামপুর বিধানসভাকে লিড করে দেখাবো। মাইনরিটি সেলে ভালো আমাদের রোল থাকবে।